আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। টাইপ 2 হচ্ছে টা, টি, খানা, খানি। এগুলো হচ্ছে নির্দেশক কিছু। টা এবং টি আর খানা এবং খানি বিশেষ্য এবং বিশেষণের ক্ষেত্রে সেম সেম জায়গায় বসে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে সর্বনামে। খানা এবং খানি এগুলো সর্বনামের সাথে যুক্ত হয় না, কিন্তু টা এবং টি এগুলো সর্বনামের সাথে যুক্ত হয়। তাছাড়া আর কোনো পার্থক্য নেই। কোনো কিছু সামান্য বা অল্প পরিমাণ বোঝাতে নিচের কোন নির্দেশকটি ব্যবহার করা হয়? আমরা বলি না অল্পটুকু। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে ক, টুকু। তারপর দেখো এর পরের প্রশ্নে, সেইটি ছিল আমার প্রিয় কলম এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশকটি কি সুনির্দিষ্ট। ঠিক আছে, সুনির্দিষ্ট করে দিয়েছে যে এই কলমটা। নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে তাকে কি বলা হয়? নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে সেটাকে সুনির্দিষ্ট বলা হয়। বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোন বাক্যে ব্যবহার করা হয়েছে? একদম বিশেষ অর্থে নির্দিষ্ট করে দিয়েছে, 10টা কাগজ দাও। একদম বিশেষ অর্থে নির্দিষ্টতা। ছেলেটা অঙ্কে কাঁচা এ বাক্যেরটা কি প্রকাশক? এটা হচ্ছে নির্দেশক। ঠিক আছে, তাহলে নির্দিষ্টতা প্রকাশক। এক এর সাথে টা টি যুক্ত হলে কি বোঝায়? একের সাথে টা এবং টি যুক্ত হলে সেটা নির্দিষ্টতা বোঝায়। নিচের কোন বাক্যটিতে পদাশ্রিত নির্দেশক নিরর্থক অর্থে ব্যবহার করা হয়েছে? সারাটি সকাল তোমার আশায় বসে আছি, এটা কি নিরর্থক অর্থে ব্যবহার করা হয়েছে। ন্যাকামিটা এখন রাখো এ বাক্যে কি অর্থেটা ব্যবহার করা হয়েছে? ন্যাকামিটা এটা কি নিরর্থকতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। পেয়াটা দুধ দাও এই বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা প্রকাশ পাচ্ছে কি বলতো? অনির্দিষ্টতা, কারণ এটা নির্দিষ্ট করে বলা হয়েছে কতটুকু। ঠিক আছে, সারাটি বিকেল ওর অপেক্ষায় বসে আছে, এখানে টি এটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি। নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার রয়েছে কোন বাক্যটিতে? উত্তর হবে ন্যাকামিটা এখন রাখো, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ এই পর্বটি এতক্ষণ করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।